পারিবারিক বচসার জেরে ছেলেকে ছুরির আঘাত, বাবার হাতে খুন 28 বছরের যুবক। কালচিনিতে মেচপাড়ায় নৃশংস ঘটনা এবং পারিবারিক বিবাদে চরম পরিণতি। খুনের অভিযোগে বাবা গ্রেপ্তার। আপনাদের জানিয়ে রাখবো, পারিবারিক বচসার জের ছেলেকে ছুরির আঘাত বাবার। ইতিমধ্যেই 28 বছরের ওই যুবকের মৃত্যু হয়েছে। বাবার হাতে খুন 28 বছরের যুবক। ইতিমধ্যে ওর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। কালচিনিতে মেচপাড়ায় নৃশংস ঘটনা, বাবার হাতে খুন ছেলে, পারিবারিক বচসা এবং তার জেরে খুন, পারিবারিক বিবাদে চরম পরিণতি। খুনের অভিযোগে বাবা গ্রেপ্তার। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্ত বাবাকে। পারিবারিক বচসার জেরে ছেলেকে ছুরির আঘাত করা হয় এবং 28 বছরের ওই যুবকের মৃত্যু হয়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালচিনিতে নৃশংস ঘটনা, মর্মান্তিক ঘটনা, বাবার হাতে খুন 28 বছরের ছেলে। কালচিনির মেচপাড়ায় এই ঘটনায় চাঞ্চল্য। যদিও ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে পুলিশ। পারিবারিক বিবাদে চরম পরিণতি, খুনের অভিযোগে বাবা গ্রেপ্তার। ইতিমধ্যে তদন্ত চলছে এবং পারিবারিক বচসার জেরে ছেলেকে ছুরির আঘাত এবং তার ফলে মৃত্যু, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, পারিবারিক বচসার জেরেই কিন্তু বাবার হাতে খুন হলো ছেলে। বাবার ছুরির আঘাতে কিন্তু ছেলের মৃত্যু হয়েছে। মৃত যে যুবক রয়েছে তার নাম রয়েছে দিবস কচ্ছপ। আর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে মেচপাড়া চা বাগানে। জানা গেছে গতকাল রাতে বাবা ও ছেলের মধ্যে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। উক্ত সময় কিন্তু অভিযোগ যে বাবা মঙ্গল কচ্ছপ তার ছেলেকে ছুরির আঘাত করতে তড়িঘড়ি সেই যুবককে উদ্ধার করে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে কিন্তু কালচিনি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ও অভিযুক্ত বাবা মঙ্গল কচ্ছপ রয়েছেন তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে। ধন্যবাদ জানাবো অজয়।